একটু কলমি শাক বানাবো, তার জন্য বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। একটু সিদ্ধ না করলে না বন্ধুরা ভালো হবে না, জানো তো। আর দিয়ে দেবো একটু নুন। নুন হলুদ দিয়ে আমি কলমি শাকটা সিদ্ধ করে নেবো আগে, তারপর কি দিয়ে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে গেছে, তার এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো রসুন। অনেকে শুধু রসুন দিয়েও করে, আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে শাকটা করছি, যাতে খেতে একটু ভালো লাগে। রসুন দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শাক। যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম কলমি শাক দিয়ে দিই, আর দিয়ে দেবো সামান্য নুন। এমনিতে নুন দেওয়াই আছে, তাহলে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। চলুন এবার এটা হতে থাক, তারপরে আসি। যে বন্ধুরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো গো? জানি, ওই দেখো কে কলমি শাকই রান্না করছি। দেখেছো এখনো কিন্তু সবুজ ভাবটা আছে, ঠিক আছে, এখনো কিন্তু হয়নি। দাঁড়াও, যে খেলিয়ে দিলাম একটু। আরে বা তলাটা ভালোভাবে দেখেছো, এখনো দেখো হয়ে গেছে আমার শাকটা, একদম রেডি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে কলমি শাক ভাজা। তোমরা কীভাবে বানাও বন্ধুরা? শুধু কি পেঁয়াজ দাও, শুধু রসুন দাও? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি পেঁয়াজ রসুন দুটোই দিয়ে করলাম শাকটা। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে গো, বিভৎস অবস্থা, বৃষ্টি হচ্ছে, তারপরেও গরম, একটা ভীষণই গরম, বুঝেছো। তার মধ্যে কারেন্ট তো 10 বার ধরে যাচ্ছে আসছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখাতে দেখাতে একদম আমার রেডি হয়ে গেছে টেস্টি কলমি শাক ভাজা। চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতো রেখে দিই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতন